আমরা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হইল কি যে আমরা রাজনীতির কন্ট্রোল করে বেকফুটেও কোনো শক্তি আছে। তো এর কারণে তারা চায় না যে বাংলাদেশে কোনো ইসলামপন্থীর উত্থান। এটার কারণে গিয়া বাংলাদেশের ইসলামপন্থী যত শক্তি আছে এটারে বিভক্ত করে রাখে। যেটা ব্রিটিশ হলে তারা শাসন করার সময় একটা রুল আছে, ডিভাইড এন্ড রুল। এটা সূত্র প্রয়োগ করতো আমরা উপরে, যে ডিভাইড এন্ড রুল, বিভক্তি করো শাসন করো, বুঝছেন? ওটার উপরে ও থিওরিতে আমরা ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে এটার মধ্যে বিভক্তি করে এবং যৌক্তিক কিছু বিভক্তির কারণ দেখা যাবে যে ও কারণে ও দলে হো দলের লগে আমরা বিভক্ত আছি। তো ওটা ঘুরে ঘুরে আমরা যে বিভক্তি আছে এর কারণে আমরা রাষ্ট্র ব্যবস্থা দিয়া আমূল কোনো পরিবর্তন করার লাগি যে শক্তির প্রয়োজন আছে এটা হইতে পারি না। এর কারণে প্রয়োজন হইল কি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইসলামী যত শক্তি আছে সবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হওয়া, এবং আমরা যত ঐক্যবদ্ধ হইমু এই বেকফুটের যে শক্তিটা আছে তত দূর যাইব এবং বাংলাদেশের লাগি উন্নয়নের লাগি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার লাগি ততটা ভালো হইব। এর কারণে জরুরি হইল কি যে আমরা ইসলামপন্থী যত রাজনৈতিক শক্তি আছি সব ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হওয়া এবং সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা। আমরা যদি এই রাজনীতির ক্ষেত্রে যদি ইসলামী দলগুলা যদি সর্বোচ্চ ত্যাগের লাগি প্রস্তুত হয়ে যায় আমরা মধ্যে ততটা দূরত্ব সম্ভব এবং আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আইমু, রাষ্ট্র ব্যবস্থার আমরা সন্নিকটে যাইমু এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হইব ইনশাআল্লাহ।